প্রভু জানেন, আমার না খুব গীতা পড়তে ইচ্ছা করে, কিন্তু আমি গীতার শ্লোকগুলো ঠিকভাবে উচ্চারণই করতে পারি না। আর সেজন্য আমার না গীতা পড়া হয় না। এজন্য আমি এই ভয়ে গীতা পড়ি না, যদি আমার শ্লোক উচ্চারণে ভুল হয় আমার তো অনেক পাপ হবে। তো আমি এই পাপ থেকে বাঁচার জন্য গীতা পড়ি না প্রভু। কি করব বলুন তো? এই প্রশ্নটা আমি যতগুলো অনুষ্ঠানে বা সাধুসঙ্গে যেখানে গিয়েছি, কেউ না কেউ আমার কাছে এই প্রশ্নটা অবশ্যই করেছে। তো আজকে আমি খুব সুন্দর একটা গল্পের মাধ্যমে আপনাদেরকে এই বিষয়ে বোঝানোর চেষ্টা করব। তো তামিলনাড়ুতে শ্রী রঙ্গনাথের পবিত্র ধামে ভগবান শ্রী রঙ্গনাথের জমকালো বিগ্রহ অবস্থান করতেন। তো প্রতিদিন হাজার হাজার লোক মন্দিরে ভ্রমণ করত। তো 500 বছর পূর্বে একটা সুন্দর সকালে মন্দিরের ঘণ্টা বাজলো, সর্বত্র শ্লোক উচ্চারিত হতে লাগলো। সবাই অত্যন্ত দ্রুত পদক্ষেপের সঙ্গে মন্দিরের দিকে যেতে লাগলো। তো সেখানকার ঐতিহ্যবাহী পোশাক, সেখানকার যুবক বৃদ্ধ তারা সবাই খুব সুন্দর পাড়যুক্ত সাদা ধুতি পরিহিত ছিল। তো তাদের কপালে খুব সুন্দর তিলক চিহ্ন দেওয়া ছিল, এবং সেখানকার সমস্ত মায়েরা তারা সিল্কের শাড়ি পরে জুঁই ফুল, গোলাপ, পদ্ম ফুল বহন করছিলেন। তো তাদের ভিতরে একজন ভক্ত ছিলেন খুব সরল। তিনি রোজ শ্রী রঙ্গনাথের মন্দিরে ভ্রমণ করতেন এবং ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য তিনি সেখানে বসে রোজ শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করতেন। তো প্রতিদিনের ন্যায় তিনি সেদিনও মন্দিরের নিকটে একটা দেয়ালের পাশে বসে তিনি ভগবদ গীতার পাঠ শুরু করলেন। তো যেহেতু তিনি পণ্ডিত ছিলেন না, তাই তার পক্ষে ভগবদ গীতার শ্লোকগুলো উচ্চারণ করা একটু কঠিন ছিল। তো তার পাশে বসে থাকা কিছু ব্রাহ্মণ মন্তব্য করে তাকে বললেন, তাকে কটূক্তি করে বললেন, তুমি একজন বড় পণ্ডিতের মতো কেন পাঠ করতে পারো না? তুমি তোমার পাঠ এক্ষুনি থামাও, এক্ষুনি বন্ধ করো তোমার গীতা পাঠ। আর কেউ কেউ তো তাকে দেখে অট্ট হাসি দেওয়া শুরু করলো, তার কটূক্তি করতে লাগলো, তার নিন্দা করতে লাগলো, তার দিকে দেখিয়ে দেখিয়ে তারা জোরে জোরে হাসতে শুরু করলো। তো তিনি সকল অপমানকে অবজ্ঞা করে তিনি তার নিজের চোখটা বন্ধ করলেন এবং তিনি তার গুরুদেবের বাণীতে স্মরণ করলেন, তুমি প্রতিদিন শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যয়ন করবে। তিনি এটাই ভেবেছিলেন, আমি আমার গুরুদেবের নির্দেশ অনুসারে কার্য সম্পাদন করছি। আমার গুরুদেব আমাকে নির্দেশ দিয়েছে ভগবদ গীতা পাঠ করার জন্য, আমার অবশ্যই উচিত ভগবদ গীতা পাঠ চালিয়ে যাওয়া। অন্যরা কি বলল আর কি ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না, তিনি এটা ভাবলেন এবং তার ভগবদ গীতার পাঠ চালিয়ে যেতে লাগলেন। তো সেখানে মন্দিরের ভিতরে সহস্র সহস্র মানুষ ছিল এবং তারা একে অপরের সাথে কথোপকথন করছিল। এই তোমরা কি শুনেছ, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের ভক্তের রূপ ধারণ করে এই জগতে শ্রীমান চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছেন। শুধু তাই নয়, এখন শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি এই শ্রীরঙ্গমে এসেছেন এবং তিনি শ্রী রঙ্গনাথের দর্শন করার জন্য তিনি ইতোমধ্যেই মন্দিরের ভিতরেও প্রবেশ করেছেন। এই তোমরা কি কেউ তার এই সোনালী রূপ দর্শন করেছ? তার এই সুন্দর শতকোটি চন্দ্র শোভিত বদন তোমরা কেউ দেখেছ? এভাবে তারা একে অপরের সঙ্গে কথোপকথন করতে লাগলো। কেউ কেউ বলতে লাগলো, তোমরা কি এটা শুনেছ, তিনি কত সুন্দর অপূর্ব নৃত্য করে থাকেন। প্রকৃতপক্ষে তিনি একটি বিশেষ রূপ ধরে এখানে এসেছেন। আসলে তিনি হলেন স্বয়ং ভগবান। তো ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি যখন মন্দিরের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তো সকল ব্রাহ্মণকে রেখে তার চক্ষু গিয়ে সেই পূর্ণ মনোযোগের সঙ্গে সেই সরল ব্রাহ্মণ যিনি ভগবদ গীতা পাঠ করছিলেন তার দিকে পড়ল এবং তিনি দেখলেন সেই সরল ব্রাহ্মণ তিনি ভগবদ গীতা পাঠ করছে আর তার দু চোখ দিয়ে অঝরে জল বয়ে চলেছে। তো এটা দেখে শ্রীমান মহাপ্রভু তিনি তার কাছে সরাসরি চলে গেলেন এবং তিনি দেখলেন তার দু চোখ দিয়ে অনর্গল অশ্রুধারা বয়ে চলেছে। তখন তিনি সেই ব্রাহ্মণের কাছে প্রশ্ন করলেন, তুমি এখানে বসে কি করছো? তখন সেই সরল ব্রাহ্মণ তিনি চৈতন্য মহাপ্রভুর দিকে তাকালেন, শ্রীমান চৈতন্য মহাপ্রভুকে দণ্ডবত প্রণাম করলেন এবং তাকে বললেন যে, প্রভু, আমার গুরুদেব আমাকে আদেশ দিয়েছে প্রতিদিন গীতা পাঠ করার জন্য। যদিও আমি শ্রীমদ্ ভগবদ গীতা ভালোভাবে পাঠ করতে পারি না, তারপরেও আমি আমার গুরুদেবের আদেশ রক্ষার জন্য রোজ এখানে বসে গীতা পাঠ করি। তখন ভগবান চৈতন্যদেব তার কাছে জিজ্ঞাসা করলেন, ঠিক আছে তুমি গীতা পাঠ করছো,
কিন্তু গীতার ভিতরে কি এমন বিষয় তোমাকে এতটা অনুপ্রাণিত করেছে যে তোমার দুচোখ দিয়ে অজরে জল বয়ে চলেছে? তুমি ক্রন্দন করছো কেন? তখন সেই ব্রাহ্মণ উত্তর দিলেন, যখন গীতা পড়তে পড়তে আমি এটা চিন্তা করি যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি এই অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি কিনা একজন সাধারণ মানুষের মতো অর্জুনের রথের একজন সামান্য সারথি হয়ে বসে আছেন। কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, তিনি সবকিছু স্রষ্টা, তিনি হচ্ছেন এই অখিল ব্রহ্মাণ্ডের একমাত্র অধীশ্বর। তবুও তিনি তার ভক্তদের জন্য সবকিছু করতে প্রস্তুত। এখানে তিনি অর্জুনের রথের একজন সাধারণ চালক হতেও দ্বিধাবোধ করেননি। তো আমি যখন শ্রীমদ্ ভগবদ গীতা পড়ি, তখন আমি বসে বসে চিন্তা করি যে ভগবান তার ভক্তদেরকে কতটা ভালোবাসেন, এবং সেটি আমার চোখে কৃতজ্ঞতা ও আনন্দ নিয়ে আসে। তখন শ্রীমান চৈতন্য মহাপ্রভু সেই ব্রাহ্মণকে আলিঙ্গন করলেন এবং তাকে বললেন, তুমি এখানে একমাত্র ব্যক্তি যে শ্রীমদ্ ভগবদ গীতার যথার্থ হৃদয়ঙ্গম করেছ। তুমি যথার্থই গীতাকে অনুধাবন করতে পেরেছ। গুরুকে সন্তুষ্ট করার জন্য তোমার যে প্রয়াস, এটা দেখে ভগবান শ্রীকৃষ্ণ তোমার উপর অবশ্যই সন্তুষ্ট হয়েছেন। সেজন্য তুমি এখানে উপস্থিত সকল পণ্ডিতদের থেকে যথাযথভাবেই শ্রীমদ্ ভগবদ গীতার অনুধাবন করতে পেরেছ। তো শ্রী চৈতন্য প্রভুর আশীর্বাদ এবং তার আলিঙ্গনে সেই সরল ব্রাহ্মণের হৃদয়ে ভগবানের প্রতি প্রেম এবং সর্বজীবের প্রতি পূর্ণ দয়ার মনোভাব উদয় হলো। তো অহংকারী ব্রাহ্মণেরা যারা প্রতিনিয়ত তাকে উত্ত্যক্ত করত, তারা সবাই খুব লজ্জিত হলো। তারা তাদের কথোপকথন থামিয়ে দিয়েছিল। তো এই গল্পের মাধ্যমে, এই লীলার মাধ্যমে আমরা এই শিক্ষাই পেতে পারি যে আমরা যেমনই পারি, যেভাবেই পারি, আমাদেরকে ভগবদ গীতা পাঠ করা উচিত, ভগবদ গীতা অধ্যয়ন করা উচিত, আমাদের হৃদয়ে সেটার অনুধাবন করা। আমরা উচ্চারণ করতে পারি না, কেননা সেই বুদ্ধি, সেই শিক্ষা, সেই বিদ্যা হয়তো বা ভগবান আমাদেরকে দেননি, কিন্তু আমরা চেষ্টা করতে পারি গুরুদেবের বাণী হৃদয়ঙ্গম করে তাকে সন্তুষ্ট করার জন্য তার আদেশ মেনে প্রত্যহ গীতা পাঠ করতে পারি। একদিন এই গীতা পাঠ করতে করতে যদিও বা আমাদের উচ্চারণ সঠিক না হয়, আমাদের হৃদয়ে ভগবানকে অনুধাবন করা সহজ হবে। আমরা ভগবানকে জানতে পারবো, ভগবানের মহানতাকে জানতে পারবো, ভগবানের স্বরূপকে জানতে পারবো। এবং শ্রীমান চৈতন্য মহাপ্রভু তিনি এই লীলার মাধ্যমে আমাদেরকে সেই শিক্ষাই দিয়েছেন যে হোক আমাদের উচ্চারণে ভুল হচ্ছে, কিন্তু আমাদেরকে গীতা পাঠ করতে হবে, শ্রীমদ্ ভগবদ গীতাকে অনুধাবন করতে হবে, নিজের হৃদয়ে তার মাহাত্ম্যকে ধারণ করতে হবে। কেননা শ্রীমদ্ ভগবদ গীতা হচ্ছে আমাদের জীবনের সারাতিসার। আমাদের জীবন গ্রন্থ হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। শ্রীমদ্ ভগবদ গীতা আমাদের প্রত্যেকটা জীবের অস্তিত্বের মূল স্বরূপ। তাই আমাদেরকে শ্রীমদ্ ভগবদ গীতা রোজ প্রত্যহ প্রতিদিন অধ্যয়ন করতেই হবে। এটা আমাদের জন্য, সকল জীবের জন্য আবশ্যক। তো এই ছিল আমার আজকের ভিডিও। হরে কৃষ্ণ। পঞ্চভূতে নির্মিত এই দেহ কেবল বস্ত্র যে, আত্মারই সঠিক ঠিকানা বাস্তব।